আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। রমজান সবার ভালো কাটতেছে অবশ্যই। সেই রমজানের যেহেতু সবাই ইফতার বানায় বা বাইরে থেকে ইফতার কিনে খায়, তাই বাইরের ইফতার যেহেতু অনেক ফ্যাট হয়, অনেক কিছু অ্যাড থাকে যেগুলো পেটের ক্ষতি করে, এই জন্য বাসায় বানিয়ে খাওয়া আমি মনে করি ভালো। তাই বাসায় কীভাবে বানালে খাবারটা স্বাস্থ্যসম্মত হয় সেভাবে আমি ডিমের চপটা বানিয়েছি। আপনারাও দেখবেন এবং কে কম হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে আর বেশি কিছু কথা বললাম না, রান্নায় চলে যাই। দেখতে পাচ্ছেন আমি একটা ডিম 4 পিস করে নিয়েছি এবং এই যে আলু সিদ্ধ করে আলুটা এভাবে এখন মিক্সড করে নেব। এর মধ্যে সকল মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলাগুলো না, মানে এটাকে একটা ভর্তার মতো বানিয়ে নেব। নিয়ে তখন আমি এটা বানাবো। এটাকে মিক্সড করে ফেলি, আলুটা মশলাটা ডোটা বানিয়ে ফেলি। আমার এটা মিক্সড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি ডিমগুলো দিয়ে ডিমের উপর এটা লেবু দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আলুগুলো দিয়ে একটু হাতে তেলটা মাখলে সুন্দর চারি সাইডে লেবলেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার ওটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা ডিম ভেঙে মিক্সড করে নেব। তারপর ওটাকে একটু ডিমটার মাঝে করে দেব, চুবিয়ে নেব। নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে হালকা পরিমাণ লবণ, কিছু মরিচের গুঁড়া আর কিছু হলুদের গুঁড়া দিয়ে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন মিশ্রণটা হয়ে গেছে। এখন আমি একটা করে ডো বানানো আছে ডিমের যে চপের, ওইগুলোর মধ্যে দিব, দিয়ে তেলে দিয়ে দেব। ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, একটা করে এখন আমি দিয়ে দেব। প্রত্যেকটা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে ফেলেছি। আর চুলার পাওয়ারটা একটু কম আছে দিছি, না হলে পুড়ে যাবে, যেহেতু এটা একটু ভাজা লাগবে সুন্দরভাবে, ওর জন্যে আমি ভালোভাবে এটা ভেজে নেব। আমার চপটা বানানো প্রায় শেষ, ভাজাও শেষ। এখন আমি এটা পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিমের চপ বানানো শেষ। এখন আমি কিভাবে বানালাম সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার বানানোটা কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।